হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের প্রত্যেক দিন জীবনে এবং আমাদের চাকরি জীবনে সবথেকে বড় সমস্যা কী জানেন? সবথেকে বড় সমস্যা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কারণ হলো আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিচ্ছু শেখানো হয়নি, না স্কুল, না কলেজ, না ইউনিভার্সিটি, কোথাও। যদি আপনারা MBA করে থাকেন তাহলে হয়তো সেখানে শেখানো হয়েছে, না হলে কিন্তু কিছু শেখানো হয়নি। যার ফলে আমাদের ব্যক্তিগত জীবনে মানি ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর সমস্যায় পড়ি। আমরা প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু সেই টাকাকে রাখতে পারি না। কিন্তু সেই টাকাকে রাখতে গেলে যদি স্কুল কলেজে না শিখিয়েও থাকে, কিন্তু আমরা বাইরে থেকে সেটা শিখতে পারি না। আমি কোনো পেইড কোর্সের কথা বলছি না, বা কোনো ফ্রি কোর্সের কথা বলছি না। আমি 3টে বইয়ের কথা বলবো, বুকস। যে 3টে বুকস আপনার জীবনকে, আপনার মানি ম্যানেজমেন্টকে শেখাতে সাহায্য করবে এবং আপনার টাকাকে উপার্জন করতে শেখাবে, যেটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও দেখেছি। প্রথম যে বইটা আলোচনা করব সে বইটার নাম হচ্ছে এটা, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটি বলবো যে এটি লেখক তার নিজস্ব জীবনী দিয়ে দেখেছেন। দুজন বাবার কথা বলেছেন, একজন হচ্ছে তার নিজের বাবা আর একজন হচ্ছে তার বন্ধুর বাবা। একজন রিচ এবং একজন পুয়ার, অর্থাৎ একজন ধনী আর একজন হচ্ছে গরিব। সুন্দর গল্পের মাধ্যমে বইটি দেখিয়েছে কিভাবে আপনি টাকা উপার্জন করবেন এবং টাকাকে কিভাবে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন, এবং টাকাকে আপনি কিভাবে সঠিকভাবে ধরে রাখবেন, যেটা আপনাকে পরবর্তীকালে টাকা বাড়াতে, অর্থ বাড়াতে সাহায্য করবে এবং ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করবে। রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যে বইটির মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে একজন গরিব মানুষ কীভাবে তার টাকাকে রাখে এবং একজন ধনী ব্যক্তি কীভাবে তার টাকাকে রাখে, এবং সেটার মধ্যে ফারাক করে আপনি বেছে নিতে পারবেন কোনটা আপনার পক্ষে সুইটেবল। দ্বিতীয় যে বইটি আলোচনা করব সেটা হচ্ছে এই বইটা, সাইকোলজি অফ মানি। সাইকোলজি অফ মানি খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যেটি আপনার প্রত্যেক দিনের জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো টাকা উপার্জন করলে চলে না, টাকার সাইকোলজিটা জানতে হবে। টাকাকে কীভাবে আপনি ধরে রাখবেন এবং টাকাকে কীভাবে আপনি সঠিক ব্যবহার করবেন, এবং সেই টাকাকে কীভাবে আপনি আস্তে 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 করে বড় করবেন। আপনার ছোট 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 অভ্যাসগুলোকে এই সাইকোলজি অফ মানিতে বলা আছে, যেখানে আপনি টাকার সাইকোলজিটা বুঝতে পারবেন। টাকার সাইকোলজি বোঝা মানে হচ্ছে আপনার নিজের সাইকোলজিটাকে, সেই টাকাকে ধরে রাখার জন্য, সেই টাকাকে একটু একটু করে বড় করবার জন্য রাখা আছে। তৃতীয় যে বইটা সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যাটমিক হ্যাবিট, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের যে অভ্যাস, সেই অভ্যাসটা কী। আমরা ছোট ছোট অভ্যাস দিয়ে জীবন শুরু করি, প্রথমে একটা গোল টার্গেট করি, সেই গোলটাকে অ্যাচিভ করবার জন্য ছোট 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 অভ্যাস করে এগিয়ে যেতে হয়। এবং সবথেকে বড় অভ্যাস আমি মনে করি বই পড়া। আপনারাও পড়ুন এবং অন্যকেও পড়ান। কীভাবে আপনি সেই ছোটো ছোটো অভ্যাসগুলো করবেন এবং সেই ছোটো ছোটো অভ্যাসগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করবেন, সেটাই দেখানো আছে এই বইতে, অ্যাটমিক হ্যাবিট। অর্থাৎ আপনার যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলোকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। বই পড়ুন এবং বই অন্যকে পড়তে সাহায্য করুন। বই পড়ার বিকল্প কিছু নেই। আপনি আপনার যত মানসিক সমস্যা, অ্যাংজাইটি, বিভিন্ন রকমের যে স্ট্রেস আছে, সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে গেলে বইগুলো পড়া খুব গুরুত্বপূর্ণ। এই বই শুধু নয়, এই বই আপনাকে মানি ম্যানেজমেন্ট শেখাবে, এই বই আপনাকে আপনার হ্যাবিটগুলোকে তৈরি করতে শেখাবে, যেগুলোকে আপনাকে সুস্থ শরীর দেবে, সুস্থ মন দেবে এবং আর্থিক দিক থেকেও আপনাকে অনেক বেশি স্বাবলম্বী করে তুলবে। কিন্তু বই পড়াটা, সব ধরনের বই আমি পড়তে বলি। আমি আমার জীবনে সবথেকে বেশি সময় নষ্ট করেছি, বা বেশি সময় বলবো নষ্টই করেছি, কারণ যারা বই পড়ে না তাদের কাছে এই সময়টা নষ্টই করা বলে। সময় আমি খরচা করেছি বই পড়াতে। আমি ট্রেনে, বাসে, যেখানেই সময় পাই, যেখানেই আমি যাই, বই পড়ি। আমার ব্যাগে সবসময় একটা দুটো করে বই থাকে, সে বাংলা, হিন্দি, ইংরাজি, যে কোনো ভাষাই হোক, আমি 3টে ভাষাই যেহেতু পড়তে পারি। আমি যখন ট্রেনে যাই তখনও বই পড়ি, যখন বাসে যাই তখনও বই পড়ি, এবং যাওয়া আসা দুটোর সময় দুটোই আমি বই পড়তে পড়ি। প্রচুর পরিমাণে বই পড়ি আমি, কারণ বই পড়লে মানসিক দিক দিয়ে শান্তি থাকে এবং অ্যাংজাইটিগুলো দূর থাকে। আর এই বইগুলো তো আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ হলো যদি আর্থিক দিক থেকে আপনি একটু ভালো পজিশনে থাকতে চান,
পাশের বাড়ির লোকের থেকে বা আপনার প্রিয়জনের থেকে, তাহলে বইগুলো পড়তে হবে। বইগুলো সম্পর্কে আমি বিস্তারিত আমার পেজ এবং বইয়ের দেশে যে পেজটা আছে এবং যে আমার বইয়ের দেশে যে গ্রুপ আছে, সেই গ্রুপে আমি এটার রিভিউ লিখবো এবং সেখানে থেকে আপনি বইগুলো কিনে নিতে পারেন। কিনবার জন্য আপনাকে যে কোনো আপনার বুক স্টলে যেতে পারেন বা কলেজ স্ট্রিট যেতে পারেন, কিংবা আমাজন কিংবা ফ্লিপকার্ট থেকেও আপনি কিনতে পারেন। আমি আমাজনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বইগুলো আপনি কিনতে পারেন, অনেক কম দামে হয়ে যায়। সবথেকে বড় হচ্ছে বই কোয়ালিটি খুব ভালো থাকে এবং আপনি সেই বইগুলো বাড়িতে বসেই অর্ডার করতে পারেন।